এই কিয়ামতের ঘটনার বর্ণনা নকশা এই সূরার মধ্যে এঁকে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? এরপরে আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। সবাই আমরা দাঁড়িয়ে যাব, বিশ্বনবী সুপারিশ শুরু করবেন, বিচার শুরু হয়ে যাবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন, মিজানের পাল্লা বসাবেন। কি বসাবেন? আল্লাহ তাতগাউ ফিল মিজান। আমার নামে নাম, আমার নামে নাম। মিজান বসাবে, মিজান দাড়ি পাল্লা। আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। অর্থ কি? দাড়ি পাল্লা চিনেন? আলু বিক্রি করে, লাউ বিক্রি করে, চাল মাপে, ডাল মাপে, দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? কিন্তু কিয়ামতের এটা হবে নিক্তি পাল্লা। নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে। কি মাপে? চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই, কম গেলেও যে কিনছে তার লস নাই। কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি, আমও শেষ, সালাও। এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় মাপে না, কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয়। এটা মাপে কোন পাল্লায়? নিক্তি পাল্লায়। এক কণা স্বর্ণ পড়লো এটা মিটারে উঠবে। দাম কত? চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্তি পাল্লায় আমরা দেখব, যাররা পরিমাণ খারাপ করলেও দেখব। যাররা, যাররা চিনেন? অণু। যাররা মানে সবাই বলেন আরো জোরে। বস্তুর ক্ষুদ্রতম একক, যেটা সহজে দেখা যায় না। যাররা বুঝায় আমি এভাবে, শীতের দিন টিনের ঘর আছে কাদের? দেখি হাত তোলেন তো। টিনের ঘর, মাশাআল্লাহ, আপনারা সুখী মানুষ, হাত নামান। বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি, জানেন? অনেক সুখ। টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না? কথা কয় না? শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে, পুরো ঘর অন্ধকার, কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র, সূর্যের আলোটা খুব চিকন হয়ে পড়ে নিচে, দেখছেন? ওইটার কাছে যাবেন, কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায়। অন্য কোথাও এগুলো দেখা যায় না, কিন্তু ওইটার ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়ালে ধূলিগুলো উঠতেছে, দেখছেন? ওইটাকে আরবিতে বলে যাররা। ওইটারে কি বলে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন। ওই ধূলিকণার যাররা পরিমাণ ভালো করেছ, ওইটা আল্লাহ ছাড়বে না, আমলনামায় তুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই ধূলিকণা পরিমাণ খারাপ করলেও আমলনামায় তুলে দিবে কে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ। তার কি? ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সে আনন্দে খুশি করতে শুরু করবে, নাচানাচি শুরু করবে। তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে। কোন হাতে? আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা নসিব করো, আমাদের হিসাবটারে সহজ করো, মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও। আবার বিশ্বনবী বললেন দুইটা জিকির আছে, এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে? কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। দুইটা জিকির আছে, এই জিকির আল্লাহর বড্ড প্রিয়, কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারে হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে প্রিয়, জিহ্বায় হালকা, কিন্তু মিজানের পাল্লায় রাখলে উহুদ পাহাড়। তার প্রথম জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন। মিজানের প্লুরাল কি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে? আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও, আমাদের হিসাবটা সহজ করে দিও, আমাদের বিচার তুমি করতে যেও না। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ।
করো না বিচার। বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে? বিশ্বনবী বলেন মান নুকিশা উযযিবা, সেদিন আল্লাহ যার নুকিশা মানে নিকাশ করবেন, হিসাব নিকাশ, মান নুকিশা উযযিবা, যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে, উযযিবা তার শাস্তি দিবে, ধরে ছাড়বে। আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই, ঠিক কিনা? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। এটা কিন্তু দোয়া, জানেন? বিচার চাহি না তব দয়া চাহি, হে গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোহরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমাদের আমল নামা ডান হাতে দিয়ে দিও, পড়েন আমিন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا, যাদের আমল নামা ভারী হবে, নেকের পাল্লা ভারী, সামনে থেকে সা করে উড়ে উড়ে আমল নামাটা আসবে, এসে ধপাস করে ডান হাতে বসে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে যেন এইটা ঘটে, জোরে পড়েন আমিন। উজুহু ইয়াওমাইযিন মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরা, সেদিন চেহারা হবে আলোকোজ্জ্বল, চেহারা হবে তাদের হাস্যোজ্জ্বল। আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর সেদিন যাদের আমলনামা দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে, খাফফাত মাওয়াজিনুহু নেকের পাল্লা হালকা, খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদের আমলনামার সামনে দিক থেকে দেখা যাবে না, পিছন দিক থেকে আসবে, এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে। আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না। চিল্লায় পড়েন আমিন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যাদের আমলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে, মৃত্যু কামনা করবে। ওরা বলবে আমার দরকার নাই, কি বলবে? আর আমরা বলবো আমলনামা কই, ডান হাতে দাও। সুবহানাল্লাহ কইবেন না? ওরা বলবে দরকার নাই, আল্লাহ বলবে দরকার আছে, ধর আমলনামা বুঝে নে। আমলনামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না, কি কয়? লাগতো না। আর আমলনামা লাগতো না, আল্লাহ বলবে লাগবে পর, একটু পর, কি করছিস একটু পর। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পর, পড়া ছাড়া গতি নাই। দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও। কোরআনের প্রথম কথা কি? পর।